This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়ায় ট্রাফিক পুলিশ কর্মীকে এবার দেখুন, জামার কলার ধরে হেনস্থা করার অভিযোগ উঠল। গ্রেফতার করা হয়েছে এই নিয়ে 4 জনকে। ইমামবাড়া জেলা হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে, যেটার ভিডিও ভাইরাল হচ্ছে। দেখুন সেই মুহূর্তের ভাইরাল হওয়া ভিডিওতে কি এসেছে। ওই পুলিশওয়ালাটা এতজনের গাড়ি যাচ্ছে, যদি চেকিং হয় একটা প্রপার চেকিং এর প্রতিজনের ড্রাইভিং লাইসেন্স আর হেলমেট দেখা উচিত। একমাত্র আমাদেরকে টার্গেট করা হলো। কেন টার্গেট করা হলো? কারণ আমরা ইয়ং বলে আমরা টার্গেট হবো। আমরা যখন ওদেরকে বললাম আপনার ভিডিও করার রাইট নেই, উনি একটা এর ফোনটা 80,000 টাকা ফোনটার দাম এমনি করে সরিয়ে দিচ্ছে। ফোনটার কর্তৃপক্ষের দায় কে নেবে? এই মুহূর্তে আপনারা দেখছেন ভাইরাল হওয়া সেই ভিডিও ছবি, যেখানে পুলিশ কর্মীর কলার চেপে তাকে হেনস্থা করা হচ্ছে। যে অভিযোগ উঠেছে যে হেনস্থা করা হয়, একদিকে আপনারা দেখছিলেন এখানে এই সল্ট লেকে যে দুর্ঘটনা ঘটেছে, পুলিশের গাফিলতির অভিযোগ হচ্ছে, আর অপরদিকে এখানে পুলিশ কেন হেলমেট পরেনি এটা যখন নিয়ে তৎপরতার সঙ্গে উদ্যোগ নেয়, তা নিয়ে বচসা বাঁধে, তখন পুলিশের কলার ধরে তাকে হেনস্থা করার অভিযোগ উঠছে। কাউন্সিলর অনুগামীদের দাদাগিরির জেরে বন্ধ হয়ে গেল স্বাস্থ্য প্রকল্প। ভাবুন, স্বাস্থ্য প্রকল্প সেটা বন্ধ হয়ে গেল। 1 বছর ধরে থমকে ডিএনডে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ক্যাম্পাস সম্প্রসারণের কাজ। অভিযোগ, স্থানীয় কাউন্সিলর তথা এমআইসি স্বপন সমাদ্দারের অনুগামীদের দাদাগিরির জেরে কাজ করতেই পারছেন না বরাদপ্রাপ্ত সংস্থা। প্রকল্প থেকে অব্যাহতি চেয়ে পূর্ত বিভাগকে চিঠি দিয়েছে সেই বরাদপ্রাপ্ত সংস্থা। আমাদের সঙ্গে সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌরভ, তো মারাত্মক অভিযোগ যে বরাদপ্রাপ্ত সংস্থা সে অভিযোগ করছে যে কাউন্সিলরের অনুগামীদের দাদাগিরির জন্য তিনি কাজই করতে পারছেন না। দেখো, নিশ্চিতভাবেই এই অভিযোগ মারাত্মক এবং এই অভিযোগ একেবারে লিখিত আকারে করা হয়েছে। ডিভিনি আইনের হাতে যে চিঠির প্রতিলিপি রয়েছে তার মধ্যে বরাদপ্রাপ্ত সংস্থা পূর্ত বিভাগকে চিঠি লিখেছিল, কারণ পূর্ত দপ্তরের মাধ্যমে এই সংস্থাকে বরাদ দেওয়া হয়েছিল এই সীমানা সম্প্রসারণের কাজ, 58 লাখ টাকার প্রকল্পের কাজ। এবং সেই বরাদপ্রাপ্ত সংস্থা পূর্ত দপ্তরকে স্পষ্ট ভাষায় জানিয়েছে যে গত বছর 9 আগস্ট থেকে তারা সেখানে কাজ করতে পারছেন না। যতবারই কাজ করতে যাচ্ছেন স্থানীয়রা বাধা দিচ্ছে এবং তারা বলছেন দাদার নির্দেশ রয়েছে এখানে কাজ করা যাবে না। এবং সেই জায়গায় সেটা মেনশন করে তারা বলছেন যে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও তারা যতবার কাজ করতে গেছে তাদের বাধা হচ্ছে, তাদের প্রকল্পের ক্ষতি হচ্ছে এবং এই অবস্থায় তাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। তারা আলটিমেটাম বেঁধে দিয়েছেন এবং সময়সীমা বেঁধে দিয়েছেন, এবং যেই সময়সীমা 15ই আগস্ট শেষ হচ্ছে, সেই সময়সীমার মধ্যে তারা বলেছেন সমস্যার সমাধান না হলে তারা এই প্রকল্পের কাজ ছেড়ে দেবেন। ডিএনডে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সম্প্রসারণের প্রকল্পের কাজ ছেড়ে দেবেন, যা রাজ্যের পক্ষে, রাজ্যের বিনিয়োগের ভাবমূর্তির পক্ষে আরো একবার একটা কালির ছিটে পড়লো এই ঘটনায়। যদি স্বপন সমাদ্দার সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন, তিনি বলেছেন যে যাদের নাম করে তার বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে তাদেরকে স্পষ্ট ভাষায় চিহ্নিত করা হোক, তিনি তাহলে পদক্ষেপ করতে পারবেন। আমরা শুনবো স্বপন সমাদ্দার তিনি কি বলছেন। ধন্যবাদ সৌরভ। এ ব্যাপারে আমি কিছুই জানি না, কাঁধে কাঁধে ওদের ইন্টারনালকে চিঠি চাপাটি হয়েছে। তাও আমি কথা বলতে পারি, ওখানকার কোনো লোক কেউ কোনো অবজেকশন বা বাধা দিয়েছে বলে আমার মনে হয় না। এটা মনে হয় একটু ইনকোয়ারি করলে আমার মনে হয় ভালো হয়। কন্ট্রাক্টর বা অ্যাসোসিয়েশন বা যারা আধিকারিক আছে সে ব্যাপারে কথা বললে আমার মনে হয় ভালো হতো। আর দ্বিতীয় কথা বলে দিই, 60% কাজ হয়ে গেছে বলে নিজেরাই বলেছে। যদি লোকাল লোকরা বাধা দিত তাহলে নিশ্চয়ই 60% কাজটা হতো না। এখন যারা কাজের বরাত নিয়েছে তারা কাজ করতে বা তুলতে পারছে না ডিউ টু দিস হাই প্রাইস মার্কেট কিংবা লস হবে বলে, সেই জন্য একটা অজুহাত দিয়ে হয়তো খারাপ হতে পারে। কিন্তু আমি বলছি আপনাদের, আমার কিন্তু ওখানে কোনো রকম ধারণা বা দেখা বা জানা এ ব্যাপারে কোনো কিছু নেই। আমরা চিঠি দিয়েছি সরকারিভাবে, স্যারকে জানিয়েছি, আমার হায়ার অথরিটিকে,
তারাই এটা বলবে, আমার এই বিষয়ে আমি কিছু বলবো না। যে সংস্থা পেয়েছিল বরাত তারা বলছে আমরা ছেড়ে দিতে চাই, করবো না। আমরা জানিয়েছি, যা চিঠি দিয়েছে এটা তো আমাদের কনফিডেন্সিয়াল ব্যাপার, তারা চিঠি দিয়েছেন, আমরা স্যারকে ফরওয়ার্ড করে দিয়েছি।